আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আবু বকর জাকারিয়া সাহেব শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহির কি ঈমান আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই কিতাবটিকে আমাদের অনেকেই চিনেন এবং আমাদের অনেক ভাই এই কিতাবটি পড়েছেন এবং অনেক ভাই মনে করেন এই কিতাবের মধ্যে যা আছে সব সহিহ আকীদা। অনেক ভাই মনে করেন যে বাংলাদেশের মধ্যে সহিহ আকীদার শ্রেষ্ঠ কিতাব হচ্ছে এটি। তবে আজকে আমি আপনাদেরকে এই কিতাব থেকে এমন একটা জিনিস দেখাবো, আপনি অবাক হয়ে যাবেন। এই কিতাবের 67 পৃষ্ঠার মধ্যে শেখ আবু বকর জাকারিয়া সাহেব একটি মূলনীতি উল্লেখ করছেন। যেমন দেখুন, তিনি লিখছেন, আল্লাহ তাআলা কর্তৃক তার আরশের উপর ওঠা এবং সেখানে থাকা এই গুণটি যতক্ষণ কেউ স্বীকার না করবে ততক্ষণ সে ঈমানদার বলে বিবেচিত হবে না। এখানে শেখ আবু বকর জাকারিয়া সাহেব সুস্পষ্ট ভাষায় বলছেন, আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন এবং তিনি সেখানে থাকেন। এই বিশ্বাস যদি কেউ না রাখে তাহলে সে ঈমানদার হবে না। অর্থাৎ আমি আপনি যেমন ঘরে থাকি, আল্লাহ তাআলাও তেমনি আরশে থাকেন। তার মানে আরশকে আল্লাহ তাআলা থাকার স্থান? নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে আমরা একটু দেখি আরশ সম্পর্কে আমাদের ইমামরা কি বলেছেন। যেমন আমার সালাফি ভাইরা পরিচয় দেন যে তারা হলো আহলুল হাদিস। তাদের থেকেও বড় আহলুল হাদিস ছিলেন হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি। সেই ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি ফাথুল বারির মাঝে আরশ কি এ বিষয়ে তিনি লিখেন, ওয়ালাইসাল আরশু বিমাউদিআ ইস্তিকরারিল্লাহি তাআলা তাবারাকাল্লাহু ওয়া তানাজ্জাহা আন মুশাবাহাতি খালকিহি। আরশ এটা আল্লাহ তাআলার ওঠা ও থাকার স্থান নয়। আল্লাহ তাআলা তার সৃষ্টির সদৃশ হওয়া থেকে চিরপবিত্র। আবু বকর জাকারিয়া সাহেব বলছেন আরশ আল্লাহ তাআলার ওঠা এবং থাকার জায়গা, থাকার স্থান। আর হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি বলছেন আরশ এটা আল্লাহ তাআলা ওঠার জায়গা নয়, কারণ আল্লাহ তাআলা মানুষের সদৃশ নয়। যখন আপনি এই কথা বলবেন আল্লাহ আরশে থাকেন, তার মানে আল্লাহ মানুষের মতো। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় আরশ সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় থাকতেন? আরশ সৃষ্টির পূর্বে তো আল্লাহ তাআলা ছিলেন। সবকিছু সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা ছিলেন। তখন কি তিনি কোনো জায়গাতে ছিলেন? তিনি যদি কোনো জায়গাতেই থাকেন তাহলে তো বোঝা যায় আল্লাহ তাআলার যেমন শুরু নাই, ওই জায়গাটারও তেমন শুরু নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দুনিয়ায় আমরা যত কিছু দেখি সব মাখলুক, এই সব কিছুর পূর্বে আল্লাহ তাআলা ছিলেন। তো এখানে আবু বকর জাকারিয়া যে কথাটা বলেছেন আল্লাহ তাআলা আরশে থাকেন, এটা হলো তার সুস্পষ্ট একটা মূর্খতা এবং অজ্ঞতা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোরআনে যে এসেছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, এই ইস্তাওয়া শব্দটার অর্থ কি হবে? আবু বকর জাকারিয়া সাহেব মূলত এই যে কিতাবের নাম দিয়েছেন আরশে ওঠা, আবার তিনি বলে ফেলেছেন যে তিনি আরশে থাকেন, এই যে কথাটা তিনি বলেন, এই কথাটা মূলত তিনি ইস্তাওয়া এর অর্থ গ্রহণ করেন ইস্তেকরার থেকে। অর্থাৎ উনি বলেন ইস্তাওয়ার অর্থ হলো ইস্তাকাররা, ওইটা থেকে তিনি মানা নেন, অর্থ নেন যে আল্লাহ তাআলা আরশে উঠলেন। তো আমি এখানে মধ্যে আপনাদের নিকট আপনাদের সকলের প্রিয় একজন ব্যক্তি শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহি থেকে একটা দলিল দিচ্ছি। সেখানে তিনি দেখুন লিখেছেন যে ইস্তাওয়া যে শব্দটা, এই শব্দটার অর্থ ইস্তেকরার করা যাবে কিনা। শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহির আকীদা সংক্রান্ত আলোচনা, তারপরে তার লিখনীগুলো থেকে একটা সিলসিলা তৈরি করা হয়েছে। সেখানের মধ্যে তিনি ইস্তেকরার এই অর্থ দ্বারা ইস্তাওয়া করা যাবে কিনা তিনি এই বিষয়ের প্রশ্ন করা হয় এবং দেখুন তিনি কি জবাব দিয়েছেন। সুআলুন কদিয়াতু ইস্তিওয়া ইল্লাহি আলা আরশিহি হাল তা'নি আন্না আল্লাহা মুস্তাকিররুন বিযাতিহি আলাল আরশি। প্রশ্ন, আল্লাহ তাআলা আরশে ইস্তাওয়া এর অর্থ কি তিনি আরশে উঠলেন, এটা করা যাবে? আর শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিচ্ছেন, লা ইয়াজুজু ইস্তিমালু আলফাজিন লাম তারিদ ফি আশ-শারঈ লা ইয়াজুজু আন ইউসাফা আল্লাহু বিআন্নাহু মুস্তাকিররুন লিআন্না আল-ইস্তিকরার আওয়ালান সিফাতুন বাশারিয়াতুন সানিয়ান লাম ইউসাফ বিহা রব্বুনা আযজা ওয়া জাল্লা হাত্তা নাকুল ইস্তিকরার ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি কামা নাকুলু ফিল ইস্তিওয়া'i ফানাহনু লা নাসিফু আল্লাহা ইল্লা বিমা ওয়াসাফা বিহি নাফসুহু সুম্মা মাকরুনান মা আত-তানজিল লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এমন কোন শব্দ ব্যবহার করা জায়েজ নেই যা শরীয়তে বর্ণিত হয়নি। সুতরাং আল্লাহ আরশে উঠলেন এটা বলা যাবে না, কারণ ওঠা এটা মানুষের গুণ। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা নিজের জন্য ইস্তেকরার বা ওঠা বলেননি, যাতে আমরা
এভাবে বলবো, আল্লাহ তাআলা তার শান ও পূর্ণতা অনুযায়ী আরশে উঠলেন, যেমনটা আমরা ইস্তাওয়ার ক্ষেত্রে বলে থাকি। সুতরাং আমরা আল্লাহর জন্য এমন শব্দ সাব্যস্ত করব যা আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেছেন, কেননা আল্লাহ তাআলা বলেছেন কোনো কিছুই তার মতো নয়, আর তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আমি আবু বকর জাকারিয়া সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন ইস্তাওয়া এর অর্থ ইস্তেকরার করা যাবে না, কেননা এটা হচ্ছে মানুষের গুণ। অথচ আপনি ইস্তাওয়া শব্দের অর্থ করছেন ইস্তেকরার। এটার উপর ভিত্তি করে আপনি কিতাবের নাম রেখেছেন তিনি আরশে উঠলেন। এর থেকেও মারাত্মক জিনিস হলো আপনি লিখে দিয়েছেন এই গুণ যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আবু বকর জাকারিয়া সাহেব, শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহির কি ঈমান আছে? কেননা তিনি তো সুস্পষ্ট ভাষা ইস্তেকরারকে নাকচ করেছেন। আপনি চিন্তা করতে পারেন আপনি কত বড় মূর্খ, এবং আপনাকে যারা অনুসরণ করছে এরা আসলে আপনার লাল সাদা ঘোমটা দেখে মুগ্ধ হয়ে তারা আপনার অনুসরণ করছে, কিন্তু এই ছেলেগুলো জানে না যে আপনি তাদেরকে তাদের অজান্তে দেহবাদী বানিয়ে দিয়েছেন। আপনি আপনার নিজের ব্যাখ্যাকে এমন ভাবে পেশ করেছেন যে এটার উপর বিশ্বাস থাকতে হবে, তা না হলে কোনো ব্যক্তি ঈমানদার হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহি তিনি যে ইস্তেকরারকে না করেছেন, এই কথাটাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আজ থেকে 1000 বছর পূর্বে বলে গিয়েছেন। কিন্তু এই সালাফি মূর্খরা, এই আবু বকর জাকারিয়ার মতো জাহেলরা সমাজে প্রচার করছে যে আমরা ইমাম আবু হানিফার আকীদার উপর নাই। এদের লাল সাদা ঘোমটা দেখে মানুষ বিশ্বাসই করতে পারে না যে এই জাহেলগুলা লাল সাদা ঘোমটা দিয়ে এত মারাত্মক মারাত্মক জালিয়াতি এবং মিথ্যাচার করতে পারে। আসলে আপনাদেরকে একটু দেখাই, আবু বকর জাকারিয়া সাহেব যে বলছেন ইস্তেকরার এই অর্থের উপর ভিত্তি করে বলছেন উঠেছেন, এই ক্ষেত্রে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কি বলেছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার আকীদার প্রসিদ্ধ কিতাব আল ওয়াসিয়ার মধ্যে তিনি লিখেন, নুকিররু বিআন্নাল্লাহ তাআলা আলাল আরশি ইস্তাওয়া মিন গায়রি আন তাকুনা লাহু হাজাতুন ওয়াস্তিকরারুন আলাইহি। আমরা এটা স্বীকার করি যে আরশের প্রতি কোনরূপ মুখাপেক্ষিতা ও আরশে ওঠা ও অবস্থান গ্রহণ ব্যতীত আল্লাহ তাআলা আরশে ইস্তাওয়া। আমি মাত্র 2 জন ব্যক্তি থেকে দলিল দিলাম। আমি বুনিয়াদে আকাইদের মধ্যে আরো বহু ব্যক্তি থেকে দলিল দিয়ে দেখিয়েছি ইস্তাওয়া এর অর্থ ইস্তেকরার করা যাবে না। ইমাম আবু হানিফা নিষেধ করেছেন, শেখ আলবানী তো সুস্পষ্ট আকারে বলে দিয়েছেন এটা মানুষের গুণ। সে মানুষের গুণকে আবু বকর জাকারিয়া সাহেব আল্লাহর গুণ বানিয়ে ফেলেছে। এরপর আবার লিখে দিয়েছে এভাবে যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় জাহেল, কত বড় মূর্খ। এখানে আমি আপনাদের নিকট গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট উল্লেখ করতে চাই। এই পয়েন্টটা যদি আপনারা ভালোভাবে বুঝেন, সালাফিদের গোমরাহি থেকে আপনি বেঁচে যাবেন। এক হচ্ছে কোরআনের আয়াত, আরেক হচ্ছে আয়াতের ব্যাখ্যা। দুইটা কিন্তু আলাদা জিনিস। আমি কোরআনের আয়াত অথবা কোনো মুসলিম যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কিন্তু কোনো ব্যক্তির ব্যাখ্যাকে যদি সে অস্বীকার করে তাহলে কিন্তু সে কাফের হবে না। এখন দেখেন, আমি আপনাকে একটু বলতে চাই, আল্লাহ তাআলা আরশে ইস্তাওয়া, এটা হচ্ছে কোরআনের আয়াত। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশে উঠলেন, এটা হলো আবু বকর জাকারিয়া সাহেবের ব্যাখ্যা। কেন? তিনি ইস্তাওয়াকে ইস্তেকরারের অর্থে ধরেন। ইস্তেকরারের অর্থে ধরে তিনি বলেন আল্লাহ আরশে উঠলেন। আল্লাহ কিন্তু আরশে উঠলেন এ কথা কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ আরশে থাকেন এ কথা বলেননি। শেখ আলবানী সুস্পষ্ট আকারে বলেছেন আল্লাহ ইস্তেকরারের কথা বলেননি। সুতরাং আমরা কেন আল্লাহ তাআলার জন্য ইস্তেকরার সাব্যস্ত করব? তো একটা হচ্ছে আয়াত, একটা হচ্ছে আয়াতের ব্যাখ্যা। এই সালাফি যারা, এদের জালিয়াতি কত মারাত্মক দেখেন। এরা কোরআনকে কোরআনের উপর থাকতে দেয় না, এরা নিজেদের ব্যাখ্যাকেও কোরআন বলে চালায় দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে দেখেন, আবু বকর জাকারিয়া বলেছেন আল্লাহ আরশে উঠেছেন এবং সেখানে থাকেন, এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। এটা কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন? কিসের উপর ভিত্তি করে আপনি বলছেন? ওই যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা তো বলেছেন ইস্তাওয়া, আল্লাহ তো ইস্তাকাররা বলেননি। তাহলে আপনি কেন এই কথা বলছেন যে আল্লাহ আরশে উঠলেন, থাকলেন? এই কথা তোমাকে বিশ্বাস করতে হবে, তা না হলে তুমি ঈমানদার থাকবে না। তার মানে এই জাহেল, এই মূর্খ নিজের ব্যাখ্যাকে কোরআন মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে মনে করে আমি যেটা ব্যাখ্যা দিয়েছি এটাই হলো কোরআন। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আপনাকে সতর্ক হতে হবে। একটা হচ্ছে কোরআনের আয়াত, আরেকটা হচ্ছে ব্যাখ্যা। আমরা কোরআনকে মানব, কোনো ব্যক্তির ব্যাখ্যা, সেই ব্যাখ্যা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে কখনো কাফের হবে না। কিন্তু আবু বকর জাকারিয়া জাহেল, এই মূর্খ, সে তার ব্যাখ্যাকে কোরআন বানিয়ে ফেলেছে।
এই জন্য যখন আমরা বলি বা যখন আমার সালাফি ভাইরা আমাদের থেকে শুনে যে আমরা আল্লাহ তাআলাকে আরশে ওঠাকে মানি না, তখন এরা মনে করে কি আমরা মনে সুম্মাস্তাওয়া আলাল আরশকে মানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন ব্যক্তি আছে এই কথা বলবে যে আল্লাহ তাআলা আরশে ইস্তাওয়া না? এই কথা বলার তো তার কোনো সুযোগ নেই, কারণ সে সুস্পষ্টভাবে ঈমান থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে সে বের হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি বলে আল্লাহ আরশে উঠলেন, তাহলে আমরা বলবো ওঠার সাথে এই শব্দের সাথে আমার দ্বিমত আছে। তার মানে কি আমি আয়াতকে অস্বীকার করলাম? না। কিন্তু সালাফিরা এই জায়গায় বাটপারি করে, এই জায়গায় ওরা জালিয়াতি করে, এই জায়গায় ওরা মিথ্যাচার করে। ওরা কোরআনের আয়াতের উপর নিজের ব্যাখ্যাকে কোরআনের আয়াত নামে চালায় দেয়। আমি আমার সম্মানিত শ্রোতাদের বলবো এই জায়গাটাতে আপনারা সতর্ক থাকেন। এক হচ্ছে কোরআনের আয়াত, আরেক হচ্ছে কোনো ব্যক্তির ব্যাখ্যা। তো সুম্মাস্তাওয়া আলাল আরশের ক্ষেত্রে আমরা কি ব্যাখ্যা করব? এখানে আমি আমার সাধারণ ভাইদেরকে বলবো যে ভাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে কথাটা বলেছেন যে আমরা স্বীকার করি আল্লাহ আরশে ইস্তাওয়া, এটাই আপনি বিশ্বাস করেন। এবং দেখুন হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ইস্তাওয়ার অর্থটা কি হবে এই বিষয়ে তিনি ফাথুল বারির মাঝে লিখেন, ইস্তাওয়া আলাল আরশি ওয়া হুয়া মিনাল মুতাশাবিহ আল্লাযী ইউফাওয়াদু ইলমুহু ইলা আল্লাহি তাআলা। ইস্তাওয়া আলাল আরশ, এটা হলো মুতাশাবিহাত আয়াতের অন্তর্ভুক্ত, ফলে এর ইলম আল্লাহ তাআলার নিকট অর্পণ করতে হবে। আমার সাধারণ ভাই যারা আছেন তাদেরকে বলবো আল্লাহ তাআলা যে শব্দ বলেছেন সে শব্দের উপর আপনি বিশ্বাস রাখেন। যেমন ধরেন কোরআনে এমন অনেক আয়াত আছে যেগুলোকে আমরা জানি না, বুঝি না, যেভাবে বলেছেন সেভাবেই বিশ্বাস রাখি। আলিফ লাম মিম, হামিম, ইয়াসিন, সদ, কফ, এগুলোর অর্থ আমরা কেউ জানি না, যেভাবে এসেছে সেভাবে আমরা বিশ্বাস করি। তা আবু হানিফা যেটা বলেছেন যে আমরা স্বীকার করি আল্লাহ আরশে ইস্তাওয়া, আপনি এটাই বলেন, এটা মুতাশাবিহের অন্তর্ভুক্ত। এখন আপনি যদি এই জায়গার মধ্যে ব্যাখ্যা তালাশ করতে যান, তাহলে আপনাকে আবু বকর জাকারিয়া সাহেব গুমরা করে ফেলবে। ও আপনাকে দেহবাদী বানিয়ে দেবে, ও আপনাকে সহিহ শিরোনামে জাহান্নামে নিয়ে চলে যাবে। সর্বশেষ আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে ইস্তাওয়া শব্দের অর্থ ইস্তেকরার কারা করত? এই যে আবু বকর জাকারিয়াকে দেখছেন ঘোমটা পরে ঘুরছে, আসলে মূলত এই হলো দেহবাদীদের লিডার, এ হলো পূর্ববর্তী দেহবাদী, নাম পরিবর্তন করে আমাদের যুগে হয়েছে সালাফি। এই যে সে বলেছে ইস্তেকরার, এর প্রমাণ আপনাদেরকে একটা দেখাই। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ইস্তাওয়ার অর্থ কি হবে এই বিষয়ের মাঝে তিনি ফাথুল বারির মাঝে ইমাম বাত্তাল থেকে নকল করেন, ওয়াকালাতিল মুজাসসিমা মা'নাহু আল ইস্তিকরার। দেহবাদীরা বলে ইস্তাওয়ার অর্থ হলো ইস্তেকরার, অর্থাৎ আল্লাহ তাআলা আরশে উঠলেন এবং থাকেন। আশা করি আপনাদের নিকট স্পষ্ট। এই যে আবু বকর জাকারিয়া এ মূলত হলো দেহবাদীদের লিডার। আপনি তাকে দেখতে পাচ্ছেন সহিহ আকীদার না, সে মূলত দেহবাদী আকীদার অনুসারী। শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সুস্পষ্ট আকারে বলেছেন ইস্তেকরার এটা মানুষের গুণ, এটা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা যাবে না। অথচ এই শব্দের উপর ভিত্তি করে সে কিতাবের নাম রেখে দিয়েছে আল্লাহ আরশে উঠলেন। আর এই জাহেল, এই মূর্খ আহলে হাদিসের ছেলেগুলা মনে করছে আমার শায়েখ আমাকে সহিহ আকীদা দিয়েছে, এজন্য মনে করে যে এই কিতাব হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই কিতাব শুরু হয়েছে যায়িফ হাদিস দিয়া। আজকের আলোচনার খোলাসা, এক, আবু বকর জাকারিয়া সাহেব বিশ্বাস করেন আল্লাহ তাআলা আরশে থাকেন। থাকা হচ্ছে মানুষের গুণ, মানুষ ঘরে থাকে। যেমন আবু বকর জাকারিয়া সাহেব ঘরের ভিতর থেকে থেকে দেহবাদী আকীদা প্রচার করে। আল্লাহ তাআলা মানুষের মতো না, এজন্য আল্লাহ তাআলা আরশে থাকেন না। হাফিজ ইবনে হাজার সুস্পষ্ট আকারে বলেছেন আরশ আল্লাহ তাআলা থাকার স্থান নয়, আল্লাহ তাআলার মাখলুক হচ্ছে আরশ, কিন্তু আল্লাহ তাআলা আরশে থাকেন না এবং তিনি সেখানে উঠেনও না। দুই, আবু বকর জাকারিয়া সাহেব নিজের মূর্খতার কারণে, নিজের দেহবাদের কারণে, দেহবাদী আকীদা প্রচারের কারণে সে ইস্তাওয়ার অর্থ করে ইস্তেকরার। অথচ শেখ আলবানী সুস্পষ্ট আকারে বলেছেন ইস্তেকরার হলো মানুষের গুণ, এটা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুস্পষ্ট আকারে বলেছেন ইস্তাওয়ার অর্থ ইস্তেকরার করা যাবে না। আপনারা যদি ইস্তাওয়া নিয়ে আরো তাফসিলিভাবে, আরো বিস্তারিতভাবে জানতে চান, আমার লিখিত বই বুনিয়াদি আকাইদ এটা সংগ্রহ করতে পারেন। এখানে আমি ইস্তাওয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সেখানে দেখিয়েছি আপনি যদি তর্জমা করতে চান তাহলে আপনি কোন তর্জমাটা করবেন। বাকি আমি সাধারণ ভাই হিসাবে সকলকে বলেছি আপনারা এখানে তাফসীর করে দেন, অর্থাৎ এটার মানা আল্লাহ তাআলাই জানেন। তিন, এক হচ্ছে কোরআনের আয়াত, আরেক হচ্ছে কোনো ব্যক্তির ব্যাখ্যা। আমরা কোরআনের আয়াতকে মানব, কোনো ব্যক্তির ব্যাখ্যা যদি কোরআন ও সুন্নাহর সাথে মিলে আমরা সেটা মানব, না হলে আমরা সেটা মানব না। আবু বকর জাকারিয়া সাহেব ইস্তাওয়ার অর্থ করেন ইস্তেকরার, এটা হলো তার মূর্খতা এবং অজ্ঞতা, এবং এটা মূলত করত দেহবাদীরা। সুতরাং আমরা আবু বকর জাকারিয়া সাহেবের অনুসরণ এখানে করব না। চার, শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর একটি মূলনীতি বলেছেন, আল্লাহ তাআলা নিজের জন্য যা সাব্যস্ত করেছেন আমরা তার জন্য তাই সাব্যস্ত করব।
আল্লাহ তাআলা নিজের জন্য ইস্তাওয়া সাব্যস্ত করেছেন, আমরা ইস্তাওয়া বলবো। আল্লাহ তাআলা নিজের জন্য ইস্তেকরার বা ইস্তাকাররা বা ওঠা থাকা, এগুলো আল্লাহ তাআলা সাব্যস্ত করেননি। সুতরাং এই গুণ আমরা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করব না। আল্লাহ তাআলা তার জন্য যতটুকু সাব্যস্ত করেছেন আমরা শুধু তার জন্য ততটুকুই সাব্যস্ত করব। আজকের এই আলোচনার মাধ্যমে আশা করি আপনাদের নিকট স্পষ্ট হয়েছে যে রহমান আরশের উপর উঠেছেন এই কিতাবটা আসলে মূলত সহিহ আকীদার কিতাব না, এটা হলো মূলত দেহবাদী আকীদার কিতাব। এই কিতাবের মাঝে আবু বকর জাকারিয়া সাহেব এমন এমন বক্তব্য নকল করে রেখেছেন যে বক্তব্য আপনি বিশ্বাস করা মানেই হলো আপনার পরকাল হবে দেহবাদীদের সাথে, আপনার পরকাল কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে হবে না। কারণ আপনি আল্লাহকে নিয়ে শিরিক করছেন, আপনি আল্লাহকে দেহবাদী বানিয়ে দিচ্ছেন, আপনি আল্লাহকে অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে দিচ্ছেন, আপনি আল্লাহকে মানুষের মতো থাকা সাব্যস্ত করে দিচ্ছেন, আরশকে আপনি মানুষের মতো ঘর বানিয়ে দিচ্ছেন। সুতরাং আমি সকলকে বলবো আবু বকর জাকারিয়া সাহেবের এই সমস্ত লাল সাদা ঘুমটা বা এর মতো আরো সালাফি শায়েখ যারা আছেন এদের লাল সাদা ঘুমটায় আপনি প্রভাবিত হয়ে আপনার পরকালকে বরবাদ করবেন না। আপনার কবরে আপনি যাবেন, আপনার সাথে আবু বকর জাকারিয়া যাবে না, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। সুতরাং আপনাকে আমি সতর্ক করছি আবু বকর জাকারিয়া সাহেবের মতো এই সমস্ত দেহবাদী আকীদার অনুসারী যারা আছে তাদের থেকে সতর্ক থাকুন। আপনি আপনার ঈমানকে বাঁচান। আকীদার এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য আশা করছি আপনারা লাব্বাইক বিরির সাথে থাকবেন। এবং আজকের আলোচনা সম্পর্কে আপনাদের কারো কোনো যদি মন্তব্য থাকে আশা করছি আপনারা কমেন্টে লিখবেন, আমরা ইনশাআল্লাহ জবাব দিয়ে দিব। সাথে সাথে আশা করছি আপনি আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের অন্যান্য মুসলিম ভাই বোনদের ঘরে প্রকৃত সহিহ আকীদা পৌঁছে যায় এবং সহিহ আকীদা নামক দেহবাদী আকীদা থেকে যেন সকলে সতর্ক হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।